গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে উচ্ছে ভাজা হবে আর বেগুনও ভাজা হবে, আর রান্না হবে দেখো এক গামলা সবজি। আর আজকের রান্নাটা যে কি সুস্বাদু হবে আর এটা যে কি দারুণ খেতে লাগে। তো এখানে আছে আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, মিষ্টি আলু, গাজর, পুঁইশাক ডাঁটা আর পুঁইশাক পাতাও অবশ্যই আছে। আর এর মধ্যে আর কোনো সবজি মিসিং গেল কিনা জানি না, কাঁচকলাও আছে। আর এই সমস্ত সবজি আর একটু পুঁইশাক আর তার সঙ্গে মাছের ডিম, তো এইটা দিয়ে হবে একটা ঘ্যাট। তো এই খাবারটা যে কি টেস্টি লাগে কি বলবো। তো চলো, আজকে রান্না হতে চলেছে দারুণ দারুণ সুস্বাদু এবং আমাদের সবার প্রিয় একটা রেসিপি। তো মা এখন এটা রান্না করবে। এরই মধ্যে বাড়ির সামনে দেখো বাচ্চারা কি সুন্দর খেলা দেখাচ্ছিল, দড়ির ওপরে হেঁটে যাওয়া, আরো অনেক রকম, তোমরা সেটা দেখতে পাবে ভিডিওতে। তো আমি চোখের সামনের থেকে প্রথমবার আর কি দেখছিলাম, তাই মা, তোমাদের দাদা ভাই, আমরা সবাই এখানে চলে এসেছি দেখার জন্য। তো দেখো কি দারুণ ব্যালেন্স। हेलो, हाँ तो चालू करेगा बेटा मीना कुमारी। अपना चप्पल वाला खेल दिखाइएगा बेटा, चप्पल वाला कलाकारी दिखाइएगा। तो चालू करेगा। দেখো মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর মাছের ডিম খেতে যে কি সুস্বাদু, দারুণ টেস্ট। আর হচ্ছে এখানে ঘ্যাটটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে একবার সেদ্ধ করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ, একটু চিনি, ধনে জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছে। এবার মা ফোড়ন দেবে। ওখান থেকে বাড়িতে চলে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, আর মা ওদিকে করছিল রান্না বান্না, আর কয়েকটা বাসন ছিল সেগুলো আমি মেজে ঠেজে পুজোর বাসন মাজতে বসলাম। আর মার এদিকে রান্না হয়ে গেছে, তাই মাও আবার বাকি বাসনগুলো মাজতে বসে পড়েছে। তো পুজোর বাসনগুলো মাজা হয়ে গেলে স্নান টান করে তারপরে পুজো দেব, আর তারপরে খাওয়া দাওয়া করব। আর আজকের রেসিপিটা যা হচ্ছে ভীষণ ভীষণ প্রিয় আমাদের কাছে। তোমাদের কাছেও কি প্রিয়? অবশ্যই কমেন্টে জানিও। এই যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখো মাছের ডিম দিয়ে ঘ্যাট। কার কার লোভ লাগছে চলে আসো। আর এখানে বাবার জন্য খাবার বাড়া হচ্ছে, ঘ্যাট আর হচ্ছে ভাজাভুজি দেওয়া হচ্ছে। এখন আমি সবে স্নান টান সেরে ঘরে আসলাম, আর এসে দেখি একটা অনেক বড় অঘটন ঘটিয়ে নিয়ে বাড়ি এসছে। কিভাবে? মানে সেই কি করতে গেছিল তুমি বলো তো? থেকে নামতে গেছি, আর তখন তুমি গেলাও কেন? ও এমনি এমনি শুধু কোথায় কাজ করতে গেছিলাম, কাজে গেছিলাম। বাইক নিয়ে গেছে, বাইকের স্ট্যান্ড দিয়ে নামার সময় এত জোরে পায়ে বাইকের ওই ইয়ের সাথে গুঁতো লেগেছে, পুরো মানে কেটে এরকম ভাবে কেটে ইয়ে হয়ে গেছে। স্নান থেকে এসে দেখি পায়ের এই অবস্থা, এখন হাঁটতে গেলেও ব্যথা লাগছে। অ্যাক্সিডেন্ট মানে বলা যায় কখন কি হয়। দেখো কি অবস্থা করে নিয়ে এসছে। ভালো লাগছে তো? এখন যেরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবা। কোথায় যাচ্ছ? পুষিরাও অনেক ভালো, কখনো এরকম কিছু হয় না ওদের সাথে। ওরা মারামারি করে, তাও কেউ কারো ক্ষত সৃষ্টি করে না। কি দেখি তুমি কি শুরু করেছো এগুলো? এই জায়গাটাকে শুধু শুধু কিভাবে কি রকম দুর্ঘটনাগুলো ঘটিয়ে নিয়ে আসে। চলো আমি এখন যাব পুজো দিতে, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর ও স্নান টান সারবে, বাথরুমে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবে।
দুপুরের পরপর মাকে নিয়ে যাচ্ছে এখন ডাক্তার দেখানোর জন্য, কারণ মার কিডনিতে স্টোন আছে, তো সেই বিষয়ে ডাক্তার দেখানোর জন্য এখন নিয়ে যাচ্ছি। আমরা এইমাত্র কৃষ্ণনগর স্টেশনে নামলাম, আর স্টেশনে নেমে এখন একটু বসে বসে লস্যি খাচ্ছি, কারণ আমাদের ডাক্তার দেখানোর টাইমের একটু আগে আমরা পৌঁছে গেছি। আর মা বলল যে মামা এই টাইমে অফিস ছেড়ে বাড়ি যায়, তো এইরকমই সময় ট্রেনে আর কি যায়, তাই মামাকে ফোন করলো, আর মামা ট্রেনে করে ফিরছিল, তাই মামার সঙ্গেও দেখা হয়ে গেল। ওই যে মামা যাবে বাবার বাড়ি, যাও তাহলে। বাড়ি ফেরার পথে দেখলাম আমাদের বেথুয়াতে একটা বসন্ত উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। আর তারপরে বাড়ি এসে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর মা সন্ধ্যাবেলা করেছে আজকে কফি, গরম গরম কফি একটু খেয়ে নেব। গুড ইভিনিং, এখন আমি সন্ধ্যার কফি খাচ্ছি। মা একটু কফি বানিয়েছিল, দুধ চাটা অ্যাভয়েডই করছি, তো আজকে অনেক দিন পর কফি হলো। আর কফিটা একটু শীতকালে বেশি করা হয়, গরমকালে হয় না, তো গরম পড়ে গেছে, আজকে অনেক দিন পর কফি করলো, তাই কফিটা খেলাম। আর মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তো দুপুরবেলাটা একটু জার্নি হলে মাথা ব্যথাটা করে, একটু মাথা ব্যথা করছে, তাই এটা এখন আমার কাছে খুবই আরামদায়ক মনে হচ্ছে। তো চলো কফিটা খেয়ে নিই। এই যে রাতে হচ্ছে সয়াবিনের তরকারি, তো মা সব রেডি করেছিল, আমি বললাম আমি রান্নাটা করি, তাই একদম গরম গরম। আর এটা কিন্তু নিরামিষ করে করা, নিরামিষ করে আমার মনে হয় মানে নিরামিষ করেই বেশি ভালো লাগে সয়াবিনের তরকারিটা আমাদের, তো সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করে করা হয়েছে। তো হয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে নেব। চলো এখন যাবো খাওয়া দাওয়া করতে, অনেক বেজে গেছে প্রায় 10টা, তোমার দাদা ভাইও গেল এই মাত্র, আর আমিও এখন যাব খাওয়া দাওয়া করে নেব। যেহেতু আমরা সবাই জানি যে হোলি আসছে, তাই আমরা হোলিতে দুই ধরনের লোক পাবো, এক যারা সম্পূর্ণ আনন্দের সঙ্গে হোলি উদযাপন করবে, আর এক যারা ভয়ে ভয়ে হোলি উদযাপন করবে। রাসায়নিক ভরা রং আছে এমন পরিস্থিতিতে, এমনকি যারা হোলি পছন্দ করেন তারা তাদের ত্বকের ভয়ে হোলি খেলেন না, আর যারা প্রথমে উপভোগ করেন তাদের তো সংগ্রাম শুরু হয় পরে, যখন সাধারণ ফেস ওয়াশ বা ক্লিনজারের সাহায্যে মুখের থেকে হোলির রং ওঠে না, কারণ হোলির রং সারাদিন আপনাদের ত্বকে লেগে থাকে, যেটা ত্বকের উপরে দারুণ প্রভাব ফেলে, যেমন ত্বকের রুক্ষতা, শুষ্কতা, ব্রণ, পিম্পলসের মতন সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেটি হলো নিউডের 6টি ধাপের ডাই মেকওভার ফেসিয়াল কিট। এই ফেসিয়াল কিটের যে 6টি ধাপ রয়েছে, এটি কিন্তু পার্লারেও ব্যবহার করা হয়, আর ঘরে বসে পার্লারের মতন গ্লো পেয়ে যাবেন মাত্র 30 মিনিটে। আর এটা একদমই বাজেট বান্ধব, আর তার সঙ্গে এতে রয়েছে প্রাকৃতিক উপাদান, যা আপনার ত্বকের ক্ষতিকারক রঙের প্রভাব থেকে রক্ষা করবে এবং আপনাকে দেবে একটি উজ্জ্বল ত্বক। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি যে এই 6টি ধাপের মধ্যে কি কি রয়েছে। এই 6টা ধাপের মধ্যে রয়েছে ক্লিনজিং মিল্ক, ফেস স্ক্রাব, ফেস ম্যাসাজ ক্রিম, ফেস মাস্ক, ফেস সিরাম এবং সানস্ক্রিন। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই ফেসিয়াল কিটটা কিভাবে আমি অ্যাপ্লাই করব। তো এর মধ্যে রয়েছে 6টা পাউচ। প্রথমে রয়েছে ক্লিনজিং মিল্ক, তো ক্লিনজিং মিল্কটাকে আমি পরিমাণ মতন বের করে নেব এবং পুরো ফেসে আমি 5 মিনিট মতন খুব ভালো করে ম্যাসাজ করব, এবং তার সঙ্গে কিন্তু গলাতেও ভালো করে ম্যাসাজ করব এবং পরিষ্কার করে মুখটা ধুয়ে নিয়ে সেকেন্ড স্টেপে আমি চলে গেলাম। এর মধ্যে রয়েছে স্ক্রাব, তো স্ক্রাবটা দিয়েও খুব ভালোভাবে 5টা মিনিট আমি খুব ভালোভাবে ফেসটাকে স্ক্রাব করব, তার সঙ্গে অবশ্যই গলাতেও। তো তারপর আবার আমি মুখটা ক্লিন করে চলে এসেছি থার্ড স্টেপে। এই পাউচটির মধ্যে রয়েছে ম্যাসাজ ক্রিম, যেটাকে আমি 10 মিনিট ধরে খুব ভালোভাবে ম্যাসাজ করব পুরো মুখে, তার সঙ্গে গলাতেও। তো 10 মিনিট ম্যাসাজ করার পরে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। এবার চলে আসলাম 4 নম্বর স্টেপে, আর এটা হচ্ছে ফেস প্যাক। তো প্যাক আমরা কিন্তু ম্যাসাজ করব না, খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করব, তার সঙ্গে গলায়, এবং এটাকে আমরা রেখে দেব মিনিট 20। তো 20 মিনিট রাখার পরে আমি আবারও ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা অলরেডি অনেকটা গ্লো করছে। তো আমরা 5 নম্বর স্টেপে চলে এসেছি, আর এটা হচ্ছে একটা সিরাম, অসাধারণ একটা সিরাম। তো তারপরে আসলাম 6 নম্বর স্টেপে, লাস্ট স্টেপ, এটা হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিনটাও আমার অ্যাপ্লাই করা হয়ে গেল, আর তোমরা দেখতেই পাচ্ছ মাত্র 30 মিনিটের মধ্যে আমার ফেসটা কতখানি গ্লো করছে, কতটা ব্রাইট হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়ে গেছে। নিউডের কারণে বাড়িতে বসে সেলুনের মতন ফেসিয়াল করা খুবই সহজ। এছাড়াও এর ত্বক বান্ধব পণ্যটি প্যারাবেন, সালফেট, ডিউএ, ফর্মালডিহাইড এবং এমএসজির মতো কঠোর রাসায়নিক থেকে একদম মুক্ত, তাই
নিউড ফেসিয়াল কিটের সাহায্যে সম্পূর্ণ আনন্দের সঙ্গে হোলি খেলুন। তাই চটপট চলে যান www.nude.co.in এবং তাছাড়াও এটা অ্যামাজন এবং ফ্লিপকার্টে উপলব্ধ।